নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি কলকাতার ঠাকুরপুকুর এলাকার নিউ গীতারানী বৃদ্ধাশ্রম অ্যান্ড হ্যান্ডিক্যাপ সেন্টারের কথা। গত 2005 সাল থেকে সেন্টারটি বৃদ্ধদের এবং অসুস্থ মানুষদের সেবা করে চলেছেন। বর্তমানে এদের 6টি সেন্টার আছে ঠাকুরপুকুর এলাকায় এবং বর্তমানে 300 জনের মতো আবাসিক আছেন। প্রায় 36 জন কর্মী এদের সেবা করে যাচ্ছেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের কর্ণধার শ্রীমতী মালা সেন, যিনি ছেলেবেলা থেকেই সমাজসেবার কাজে নিযুক্ত আছেন। ওনার পিতা শ্রী শঙ্কর সেন প্রথম থেকেই সেন্টারটি গড়ে তুলতে বিশেষ ভূমিকা নিয়েছেন। তিনি এখনও প্রতিদিন এই সেন্টারের কাজকর্ম দেখভালের জন্য আসেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম সারা বছর ধরেই এই সেন্টারে হয়ে থাকে। আবাসিকদের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আবাসিকদের মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়। এই প্রতিষ্ঠানের কয়েকজন কর্তা ব্যক্তি এই প্রতিষ্ঠান সম্বন্ধে মুখ্যবার্তাকে কী জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা। না, তমশ্রী কি মন্ডল কি কাজ করো এখানে? নার্স। নার্সের কাজ করো। কতদিন ধরে আছো? 1.5 বছর। কতক্ষণ ডিউটি করতে হয়? 11 আওয়ার্স। 11 আওয়ার্স। সকালবেলার দিকে ডাক্তার আসে এখানে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বাপ্পা একসময় থাকে। ওই কই, বাপসুই কই? আছে, এই যে বাপসুই আছে। তোমার পাশাপাশি বেড? এটা বাবা, হ্যাঁ, ও একজন আছে ওদিকে, ওনারই? পরস্পর থাকে। হ্যাঁ, ও ফিজিক্যাল, এ হাতটা ফিজিক্যাল, মানে হাঁটতে পারে নর্মাল ভাবে, ওটা ফিজিক্যাল। এটা ওনার পায়ে কতদিন এখানে আছেন? 5 মাস। ওটা কি? আজ এসেছি নিউ গীতারানী ওল্ড এজ হোম অ্যান্ড হ্যান্ডিক্যাপ সেন্টার। তো আপনি তো এখানে থাকেন এবং ম্যানেজমেন্টের মধ্যেও আছেন, নিজে একজন আবাসিক হয়েও। তো আপনার নামটা যদি বলেন। আমার নাম শ্রী স্বপন চ্যাটার্জি। আপনাদের এই সেন্টার কতদিন ধরে চলছে? তা প্রায় 20 বছর। 20 বছর চলছে। তো এখানে এখন পর্যন্ত কতজন আবাসিক রয়েছেন আপনাদের? মোটামুটি প্রায় 250। 250 আবাসিক রয়েছেন। আচ্ছা, এখানে যারা থাকে তারা কি কি ফেসিলিটি পায়? ফেসিলিটি দু রকমের আছে, একটা হচ্ছে মান্থলি সিস্টেম, হ্যাঁ। একটা হচ্ছে লাইফ টাইম মেম্বারশিপ। আচ্ছা। তারও আবার বিভিন্ন স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাস অনুযায়ী তাদের ফেসিলিটিটা দেওয়া হয়। এইটা অফিসে এসে কথা বলতে হবে, ফিজিক্যালি কথা বলে সেটেল করতে হবে। আচ্ছা, যারা এখানে ধরুন অনেক বয়স হয়ে গেছে, যাদের কেউ দেখার নেই, তারা কি ফুল ফেসিলিটি এখান থেকে পায়? তারা কি বাড়ির যে যারা দেখবেন, দেখার লোক নেই, তারা কি এখানে আসলে তারা এর ওপর নির্ভরশীল হয়ে এখানে থাকতে পারে? অবশ্যই থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। ফর এক্সাম্পল, পরশুদিন আমাদের একজন বয়স্কা মা, উনি চলে গেলেন, দীর্ঘদিন ছিলেন এখানে। উনি যাওয়ার পরে ওনার সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া এবং শ্রাদ্ধ শান্তি সব কিছু এই আশ্রমের তরফ থেকেই করেছেন। আমাদের যে দিদি আছেন, উনি দিদি নিজেই সব কিছু করেছেন, শ্রাদ্ধ শান্তি সব কিছু, পারলৌকিক ক্রিয়া যা কিছু করার সব এই আশ্রমের তরফ থেকেই করা হয়েছে। এবং ওনার বাড়ির কেউ আসেনি, তাদের একটা অথরাইজেশন লেটার নেওয়া হয়েছিল, নিয়ে এখান থেকে আশ্রমের তরফ থেকেই দিদি সমস্ত মুখাগ্নি এবং অন্ত্যেষ্টিক্রিয়া করেছেন। আচ্ছা, এখানে যে এই যে বৃদ্ধরা থাকে, তারা তো অনেকটা একাকিত্বের মধ্যে থাকে। তাদের রিক্রিয়েশনের জন্য কি কোনো, তাদের বেড়াতে নিয়ে যাওয়া, তাদের জন্য কোনো অনুষ্ঠান করা, এগুলো কিছু হয় এখানে? অবশ্যই হয়। এখানে লাইব্রেরিতে অনেক বইও আছে, প্লাস টিভি আছে, সেন্ট্রাল টিভি আছে, এবং সেন্ট্রাল টিভিও আছে এখানে। এবং ওনাদের যারা ক্যাপেবল, যারা হাঁটা চলা করতে পারেন, তাদের বাইরে নিয়ে যাওয়া হয়। কিন্তু যারা বেড রিডেন, তাদের তো নিয়ে যাওয়া সম্ভব নয়, তারা মুভ করতে পারে না। কিন্তু যারা ক্যাপেবল, মানে যেতে পারবে, তাদের মান্থলি বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থাও আছে। পুজোর সময় ঠাকুর পুজো এখানেই পুজো হয়, এখানেই বড় করে পুজো হয়। তাছাড়াও পিরিয়ডিক্যালি বিভিন্ন রকমের পুজো হয় এখানে।
দিদি একটু আহ, মানে পুজো আচ্চা এগুলো আধ্যাত্মিক করেন আধ্যাত্মিক বিশেষ স্থান। করে। তারপরে আমাদের ফাংশন হয় বছরে 2-3 বার করে এখানে ফাংশন হয়। স্টেজ করে কিছুদিন আগেই হয়ে গেল পয়লা বৈশাখের যে ফাংশনটা, তাতে আর্টিস্ট এসে গান গেয়েছে, অনেক রাত অবধি ফাংশন হয়েছে। ঠিক। এরকম আনন্দ অনুষ্ঠান তো লেগেই আছে, করেই থাকে। আর যাদের ক্ষমতা আছে তাদের নিয়ে বাইরে অবশ্যই যাওয়া হয়। ঠিক। হোম অ্যান্ড হ্যান্ডিক্যাপ সেন্টার, তো ওল্ড এজ হোম অ্যান্ড হ্যান্ডিক্যাপ সেন্টার আমরা আজকে ঘুরে দেখেছি আপনাদের একটি, যেটা ডায়মন্ড পার্কে আছে। বাদবাকিগুলো আমরা পরে দেখাবো। তো আমরা ওনার কাছ থেকে কিছুটা মতামত পেয়েছি। তো আপনি তো ওতপ্রোতভাবে জড়িত আছেন এবং উনিও আছেন। তো আমরা জানতে চাইবো যে আবাসিকরা এত তো সেন্টার আছে, কেন এই সেন্টারে আসবেন? এর অন্য সেন্টার থেকে এর ফেসিলিটি কী পাবেন তারা? নিশ্চয়ই। নমস্কার, আমি গীতারানী বৃদ্ধাশ্রম অ্যান্ড হ্যান্ডিক্যাপ হোম এর তরফ থেকে বলছি। আমি এখানে কর্মরত একজন সেবক একজন বলতে পারেন। মা বাবাদের সেবায় নিযুক্ত করেছি নিজেকে। আর এই যে দাদা আমাকে এই প্রশ্নটা করলেন যে অন্যান্য জায়গা থেকে এখানে কেন আসবেন, সেটা আমি একটুখানি বলি। এটার এক্সপ্লেনেশনটা অনেকখানি হয়, কিন্তু যা ছোটো করে বলছি যেহেতু এটা ভিডিও ক্লিপ। সেটা হচ্ছে যে দেখুন, আমরা মা বাবাদের খালি খাওয়া দাওয়া বা দেখাশোনার উপরে, আমাদের কয়েকটা মোটোজ আছে। যে আমাদের কয়েকটা মোটোজ বলতে এরকম, যেটা হচ্ছে যে 3-4টে মোটোজ। তার মধ্যে বলছি যে খাওয়া দাওয়ার হাইজেনিক, থাকবার ব্যবস্থা প্রপারলি এবং সুষ্ঠুভাবে, ওটাও হাইজেনিক মেনটেন। তৃতীয়ত ডাক্তার, যেটা বয়স্ক মা বাবাদের লাগে, হ্যান্ডিক্যাপদের লাগে, ডাক্তারির সুব্যবস্থা। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে ওনারা যে একভাবে বদ্ধ ঘরের মধ্যে বসে থাকেন বা আশপাশের লোকেদের সঙ্গে কথাবার্তা বলা বা এইটুকু খানির মধ্যে বদ্ধতা নয়। আমরা ওনাদেরকে নিয়ে মানে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া থেকে শুরু করে এখানে অনুষ্ঠান, বিভিন্ন রকম অনুষ্ঠান, যেমন বাঙালিদের কথায় আছে 12 মাসে 13 পার্বণ। আমাদের 13 পার্বণ নয়, আমাদের 36 পার্বণ হলে পরে বোধহয় কম বলা হবে। প্রতিটা অনুষ্ঠান আমাদের এখানে পুজোর থেকে আরম্ভ করে শুরু করে, প্লাস পুজো ছাড়াও এখানে বিভিন্ন রকম আমাদের প্রোগ্রাম হতে থাকে, যে মা বাবারা একসাথে এসে এই প্রোগ্রামে এনজয় করুক। শুধু তাই না, তারা এনজয় করে, এখানে গায়ক গায়িকারা সমস্ত আসেন, তারা নিজেদের থেকেই এখানে নাচ গান হই হুল্লোড় করতে থাকে। এই মজায় আমরা থাকি, প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা খুব মজায় এখানে কাটাই, যাতে করে ওনারা একটুমাত্র চিন্তা করতে চিন্তা করেন না যে বাড়িতে আমার ছেলে এই করেছিল, মেয়ে ওই করেছিল, বা এইভাবে আমি কেন ওল্ড এজ হোমে এলাম। এই ওল্ড এজ হোমটা আমরা মুছে দিতে চাই, গিয়ে একভাবে এক ছাদের তলায় একভাবে যাতে ওনাদেরকে একটা কি বলবো, একটা পরিকাঠামো, একটা সুন্দর পরিবেশ, এবং আমরা যে সবাই এক, আমরা সবাই মানুষ, সবাইকে নিয়েই থাকতে হবে, সবাই আনন্দ করব এবং ওই আনন্দের মধ্যেই ওনাদের দিন কাটাতে চাই। এটা এইভাবেই আমরা আমাদের নিজেদেরকে তৈরি করেছি এবং আমাদের আশ্রমও সেইভাবে আমাদের এন্টারটেন করেন। ম্যাডাম রয়েছেন, ম্যাডামও আমাদের সেইভাবেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনার নামটা যদি বলেন। আমার নাম অবন মুখার্জি, আমি প্রথমেই বললাম। ঠিক। নমস্কার। একটাই প্রশ্ন করব আপনাকে। প্রশ্নটা হলো, আপনাদের সেন্টার তো এখন এগিয়ে চলছে, মোটামুটি অনেকগুলো জায়গায় ভাগ হয়ে রয়েছে। আপনি যদি বলেন যে এই সেন্টারের ভবিষ্যতে এক জায়গায় কোনো নিয়ে এসে কোনো একটা বড় সেন্টার করার পরিকল্পনা আপনাদের আছে কিনা? আপনি তো একজন প্রবীণ এবং প্রথম থেকে আমি শ্রী শঙ্কর কুমার শীল, আমার কন্যা শ্রী মালা সেন, শ্রীমতী মালা সেন, আমার ওয়াইফের নামেই এই গীতারানী বৃদ্ধাশ্রম। এমতো অবস্থায় ওর স্কুল লাইফ থেকে ও সেবামূলক প্রতিষ্ঠানের সব থেকে ফার্স্ট হিসেবে স্কুলেও তাই করতো। তো সেই জন্য ওর এই ন্যাকের জন্য আমি দেখলাম যে ওর এই দিকে খুব ঝোঁক। সেই কারণে আজকে ওকে আমি এই পারপাসে ওর পিছনে আমি অনেক ব্যাক করেছি, যাতে ও স্ট্যান্ড করতে পারে। তো এই মতো অবস্থায় আমি এখন রিটায়ারমেন্ট। তো আমার ইচ্ছা ছিল
যদি আরও কিছু দিন সার্ভিস থাকতো তাহলে আমি একটা জায়গায় সবাইকে এক ছত্রতলে নিয়ে যাতে সুষ্ঠুভাবে চলা যায় সেটার চেষ্টা করেছিলাম, পেরে উঠিনি। যাই হোক, এখন ওই ডিভাইডেশন করে করে রাখা হয়েছে। আমাদের মোটামুটি ধরুন 350 বোর্ডার আছে। তা আশা করি হওয়ার খুব সম্ভাবনা আছে, কেননা মেয়ে খুব সৎ পথে চলে এবং প্রত্যেকটা ভোটারদের নিজের বাবা মায়ের মতো শ্রদ্ধা ভক্তি সব কিছু, কার কখন কী অসুবিধা কী এই সব কিছু নিজে পুঙ্খানুভাবে সেগুলো রক্ষা করার চেষ্টা করে। সেই জন্যই আমার আশা যে একসাথে যাতে করা যায় সেরকম একটা স্থান খুঁজে আমরা চেষ্টা করছি। পরিকল্পনাটা আছে। আছে। ঠিক।